আমাদের একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি এবং সন্নিহিত বাহু যথাক্রমে 5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। ঠিক আছে, বা 60 ডিগ্রির মানে সংলগ্ন যে বাহু দুটো সেটা দেওয়া আছে কত 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। সামান্তরিক অঙ্কন করতে হবে। তো সামান্তরিক অঙ্কন করার জন্য আমাদের সমান্তরাল বাহু অঙ্কন করতে হয়, তাই তো? আমরা আগে শিখেছি কিভাবে সমান্তরাল বাহু অঙ্কন করতে হয়, এখন শিখবো কিভাবে একটা পূর্ণাঙ্গ সামান্তরিক অঙ্কন করা যায়। তো প্রথম কাজ হচ্ছে আমার একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করা। তো কোণ অঙ্কন করার জন্য আমাদের কি আছে, চাঁদা ব্যবহার করে আমরা 60 ডিগ্রি কোণ আঁকতে পারি, আবার ত্রিকোণের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকতে পারি। এটা ব্যবহার করেও আমি 60 ডিগ্রি কোণ আঁকতে পারি। ঠিক আছে, তো চাঁদা ব্যবহার করে আমরা কিভাবে আঁকি একটু দেখি। প্রথমে একটি রেখা অংশ নিই না, প্রথমে একটি যে কোনো রেখা অংশ নিব। মনে করো এই বিন্দুতে এইটার দৈর্ঘ্য নিতে হবে 5 সেন্টিমিটার, তাহলে যে কোনো 5 সেন্টিমিটার একটি রেখা অংশ নিলাম। এই রেখার প্রান্ত বিন্দুতে এই কোণটা আঁকতে হবে। দেখো এটা চাঁদার এখানে মূল বিন্দু থাকে। ঠিক আছে, এই মূল বিন্দুটা যে বিন্দুতে কোণ আঁকতে হবে সেই বিন্দুর সাথে একদম অ্যাডজাস্ট করে লাগাতে হবে এই, এবং এখানে 80 ডিগ্রি 180 ডিগ্রি যে রেখাটা আছে এই রেখার সাথে এই দাগটা পুরো মিলাই দিতে হবে। এখানে দুটো স্কেল আছে, একটা আছে 180 থেকে 170 160 এইভাবে কমতে কমতে গেছে, আরেকটা আছে 0 থেকে বাড়তে বাড়তে গেছে। যেহেতু কোণটা এদিক থেকে এদিকে বাড়তে বাড়তে যায়, তাই আমি 0 থেকে বেড়ে গেছে যে স্কেলটা, নিচের স্কেলটা, এটা দেখো এখানে যে আমি 60 ডিগ্রিটা পেয়েছি, এই এখানে 60 ডিগ্রি পেয়েছি। ঠিক আছে, এই 60 ডিগ্রি যেখানে পেয়েছি সেখানে একটা পেন্সিল দিয়ে একটা চিহ্নিত করতে হবে। এরপরে কি করতে হবে, এই রেখা বরাবর এইভাবে টেনে আনতে হবে। তাহলে আমি কি করলাম, এটা 60 ডিগ্রি একটা কোণ অঙ্কন করলাম। ঠিক আছে, 5 সেন্টিমিটার রেখাংশ নিলাম, 60 ডিগ্রি একটা কোণ অঙ্কন করলাম। এখন দেখো আমরা যেহেতু সামান্তরিক আঁকবো, সামান্তরিকের এই রেখাটা সমান্তরাল একটা রেখা এই দিক দিয়ে যাবে। ঠিক আছে, সামান্তরিকের এই রেখা সমান্তরাল রেখা এই দিক দিয়ে যাবে। তো এই জন্য আমাকে সমান্তরাল রেখা কিভাবে আঁকি দেখো, এই যে ত্রিকোণীটা আছে এই ত্রিকোণীটার এই প্রান্তটা আমি এই রেখার সাথে মিলাবো, যেটা সমান্তরাল রেখা টানতে হবে। দেখো এই রেখার সাথে এটা মিলাই দিব, এরপরে এটা দিয়ে একটু সাপোর্ট দিব নিচে। দেখছো এই নিচেরটাকে খুব জোরে চেপে ধরে উপরেরটা আস্তে আস্তে এইদিকে সরিয়ে আনবো প্রান্ত বিন্দুতে একদম, আনার পরে এটাকে ফিক্স করে রাখবো। এই এখন এটা দিয়ে এখান দিয়ে একটা সরল রেখা টানবো। তাহলে আমি কি করেছি, এই রেখার সমান্তরাল একটি রেখা অঙ্কন করি। আরেকবার দেখি, প্রথমে এই রেখার সাথে এটা এইভাবে সেট করতে হবে। দেখো এরপরে কি করব, এটাকে এইভাবে নিচে একটা সাপোর্ট দিব। সবসময় খেয়াল করতে হবে এটা যেন শক্ত করে ধরে থাকি, এটা নড়লে কিন্তু ওই রেখাটা সমান্তরাল হবে না। ঠিক আছে, এবার কি করব, আস্তে আস্তে এটা উপর দিয়ে এইভাবে টেনে আনবো, একদম প্রান্ত বিন্দু আসার পরে এখানে একটা দাগ দিয়ে মিলাই দিব। ঠিক আছে, তো এটা আছে, এটা কি করলাম, সমান্তরাল রেখা আঁকলাম। এবার সমান্তরাল রেখা আঁকার পরে আমার মেইন কি, এই যে সন্নিহিত যে বাহুটা, এই বাহুটা আছে কত, এই বাহুটা আছে 3.5 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার নেওয়ার জন্য আমি স্কেল ব্যবহার করে এবং কম্পাস ব্যবহার করে, আমরা দেখো এই কম্পাসের সাহায্যে কিভাবে 4 সেন্টিমিটার নিতে পারি। সবসময় খেয়াল করতে হবে যে আমাদের 0 থেকে শুরু করে 4 সেন্টিমিটার পর্যন্ত আমাদের স্কেল থাকবে, 0 থেকে শুরু করে 4 সেন্টিমিটার। তো এটাকে ধরবো, এই 0 সেন্টিমিটার যে স্কেল আছে এই স্কেলে 0টাকে ধরবো। দেখো 0তে ধরে যথেষ্ট ফাঁকা করে আমি 4 সেন্টিমিটার যে পর্যন্ত আছে সেই পর্যন্ত নিব। ঠিক আছে, নেওয়ার পরে এই যে কম্পাসটা আছে এই কম্পাসটা এই 4 সেন্টিমিটার বা 4.5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার যাই বলুক না কেন সেইভাবে নিব। যেহেতু আমার এখানে আনুপাতিকখানে একটু বড় আঁকছি, তাহলে আমি আমার মতো করে নিলাম। এবার দেখো এটাকে কি করব, এই প্রান্ত বিন্দুতে ধরবো কাঁটাটা, আর এটাকে এইভাবে দিয়ে একটা চিহ্ন দিব। ঠিক আছে, এইভাবে দিয়ে আরেকটা চিহ্ন দিব। ঠিক আছে, এই দুটো চিহ্ন কি করব, পরস্পর যোগ করবো। এই দেখো যোগ করার পরে কি হলো, এটা একটা সামান্তরিক হলো না। তো এই বাহুটা কত নিয়েছি বলতো, 4 সেন্টিমিটার। কত নিয়েছি
4 সেমি, এটা 5 সেন্টিমিটার। আর এই কোণটা কত নিয়েছিলাম? এই কোণটা 60 ডিগ্রি। তাহলে আমার যে কন্ডিশন দেওয়া ছিল সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু আবার ছবিটা বা চিত্রটা আঁকা হয়েছে। এর একটা নাম দিতে হবে। মনে করো এখানে ক, খ, গ, ঘ লিখবো। চিত্রে ক, খ, গ, ঘ একটি সামান্তরিক। আমরা এই একই পদ্ধতি অবলম্বন করে রম্বস আঁকতে পারি। কিভাবে? জাস্ট এই কাজটা করার পরে এই বাহুটা সমান করে জাস্ট এখান থেকে কেটে নিতে হবে। 5 সেন্টিমিটার সমান করে সবগুলো কেটে, যেহেতু রম্বসের প্রত্যেক বাহু সমান, তাহলে এখানে শুধু 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার নিয়েছি, আর এটা 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার নিতে হবে। বা যে মাপ দেওয়া থাকবে সেই মাপ অনুযায়ী আঁকলে আমরা রম্বসটাও আঁকতে পারবো একই নিয়মে। বুঝছে কিনা? তাহলে আমরা এইভাবে সহজে সামান্তরিক অঙ্কন করতে পারি ত্রিকোণী ব্যবহার করে। ওকে, থ্যাংক ইউ।